বাংলাদেশ রেলওয়ে টিএলআর অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি 2020 সংশোধনী আইন বাতিল এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ সকাল 10টায় চট্টগ্রামের পোর্ট কলোনিস্থ রেলওয়ে একাডেমি ট্রেনিং সেন্টারে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম ডিভিশনের টিএলআর শ্রমিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। র্যালিতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন এবং পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিক নেতারা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা অস্থায়ীভাবে কাজ করলেও বেতন কাঠামো এখনো উন্নত হয়নি। 2020 সালের সংশোধনী আইন আমাদের অধিকার খর্ব করেছে। আমরা এর বাতিল চাই এবং চাকরির নিশ্চয়তা দাবি করছি। সাবেক মন্ত্রী সুজন নাহিদ উনি মানে 20 যে আইনটা করছে ওই আইনে আমাদের টিএলআর আমরা কিছুতেই সরকারি হতে পারবো না। আমরা ওই আইনটা এখন ওই ফ্যাসিবাদী সরকার নাই, ওই মন্ত্রী নাই, রেলটাকে উনি একবার ধ্বংস করে গেছে। উনি রেলকে ধ্বংস করে শ্রমিকদেরকেও ধ্বংস করে গেছে। তাহলে ওরা যেহেতু চলে গেছে তাহলে আমাদেরকে এই আইনটা বাতিল করে আমাদেরকে সরকারি হওয়ার সুযোগটা যেন করে দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি দৃষ্টি আকর্ষণ করে অবশ্যই আমাদের এই আইনটা বাতিল হবে। আসলে আমরা সকলেই বাংলাদেশ রেলের অস্থায়ী টিএলআর হিসেবে কর্মরত আছি। আমাদেরকে ইতিপূর্বে 2022 সালে এবং 2023 সালে একটা প্রজ্ঞাপন জারি করছিল, সেখানে আউটসোর্সিং করা হয়েছিল। পরবর্তীতে অনেক আন্দোলন, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমরা টিএলআর বহাল রাখছি। এখন আমরা যেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত আমরা কর্মরত আছি অনেকে, কিন্তু আমাদের চাকরিটা স্থায়ী করতে পারতেছি না। কেন? সেটা হলো 20 সংশোধনী একটা আইন পাশ করা হয়েছে, এটা 2020 সালে। সেই সংশোধনী আইন পাশ করার কারণে আমরা স্থায়ী হতে পারতেছি না। আর আমরা যারা দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি একই বেতনে কাজ করতেছি। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং বাসা ভাড়া থেকে শুরু করে পানির বিল পর্যন্ত বৃদ্ধি, সেখানে তো আমাদের এই স্বল্প মূল্য বেতনে আমাদের সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই আজকে আমরা রেলওয়ের চট্টগ্রাম ডিভিশনের অস্থায়ী টিএলআর যারা আছি তারা সকলে একত্রিত হয়েছি আমাদের বেতন বৃদ্ধির দাবিতে এবং 20 সংশোধনী আইন বাতিল করে আমাদেরকে স্থায়ী করার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। টিএলআর কর্মরত যারা আছে দীর্ঘদিন যাবৎ একই বেতনে তাদের কর্মজীবন চলছে। পূর্বে সরকার থাকা অবস্থায় যেই আউটসোর্সিং চালু করছিল তারা রেল থেকে বেতন নিত 17,200, তাদেরকে পেমেন্ট করতো 12,500। এটা আমাদের রেল শ্রমিক দল, জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি MR মঞ্জুর নেতৃত্বে উপদেষ্টা মহোদয়, সচিব, ডিজি মহোদয় তাদের সাথে দফায় দফায় বৈঠকে আলোচনার মাধ্যমে আউটসোর্সিং বাতিল এবং টিএলআর পুনর্বহাল চালু করেছে এবং এদেরকে 2020 সংশোধনী বাতিল করে এদেরকে স্থায়ী করার পরে পরবর্তীতে যে সমস্ত খালি পোস্টগুলো থাকবে ওই পোস্টগুলোর এগেনিস্টেই অ্যাডভার্টাইজ দিয়ে নতুন নিয়োগের দাবি জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন স্তরে আলোচনা চলছে। অচিরেই 2020 সংশোধনী বাতিল হবে। তাদের চাকরি স্থায়ী করার জন্য জাতীয়তাবাদী রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে এই দাবি আদায়ের চেষ্টা অব্যাহত আছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী রেল শ্রমিক দল টিএলআর সমিতির পাশে আছে এবং থাকবে। সভায় আরও বলা হয়, যদি অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পরিশেষে র্যালি বের করা হয়। ওমর ফারুক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।